যেটা করি বিদেশি প্রোডাক্টে সবসময় ইউজ বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করলে স্কিনের কি ক্ষতি হতে পারে কিনা বা আমাকে স্যুট করবে কিনা, বাট আমার সোফার ইটস গুড, এটা ভালো লেগেছে, সোফার এটা ভালো লেগেছে। আপনারা দেশীয় সেলিব্রিটি, কিন্তু বিদেশি প্রোডাক্টের উপর যদি নির্ভরশীল থাকেন তাহলে দেশি পণ্য কিভাবে আগাবে? না, দেশি পণ্য তো আমি ইউজ করি, বাট আমি শুধুমাত্র বলছি যে মেয়েরা স্পেশালি স্কিন কেয়ার নিয়ে একটু বেশি সচেতন এবং অনেকে অনেকভাবে আসলে স্কিনের জন্য অনেক মানে ভোগান্তির শিকার হয় আসলে কোনো কোনো প্রোডাক্ট ইউজ করে, সো দ্যাট একটু কেয়ারফুল থাকতে হয়। নায়িকাদের বিশেষ যত্ন নিতে হয় স্কিনের উপরে, আপনি কি ধরনের বিশেষ যত্ন নিয়ে থাকেন আপনার নিজের স্কিনের জন্য? আমি একটু স্কিনটা ক্লিন রাখার চেষ্টা করি যতক্ষণ আমি বাড়িতে থাকি বা আমার মেকআপ ইউজ করতে হয় না, ওই সময়গুলো আমি স্কিনটা ক্লিন রাখি এবং ময়শ্চারাইজ করি প্রপারলি। ন্যাচারাল কি ইউজ করেন যে রূপচর্চার জন্য? আমি রূপচর্চাটা একটু কম করি, বাট আইস স্কিনের জন্য খুব ভালো, আইস ট্যাপ করি। সিনেমার সংখ্যা বাড়ছে কিন্তু সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে, একজন আর্টিস্ট হিসাবে এটা কতটুকু ভাবায়? এটা আসলে দুঃখজনক, বাট ঘরে বসে যেটা এনজয় করা যায় ফিল্মের এক্সপিরিয়েন্সটা, বড় ফিল্মের জন্য সিনেমা হলটা ম্যান্ডেটরি। আমি অনেক সিনেমা স্টাররা ওটিটিতে ঢুকে যাচ্ছেন, ওটিটি নিয়ে আপনার কি ভাবনা? খুব ভালো ভাবনা, বাট ওটিটির ফিল্মের একটা আলাদা ধাঁচ আছে এবং ফিল্মের জন্য, বড় ফিল্মের জন্য আসলে ইন্টারন্যাশনাল যে বড় বড় ফিল্মগুলো হয় সেগুলো এখন পর্যন্ত হলেই রিলিজ হচ্ছে, আফটার দ্যাট ওটিটিতে রিলিজ হচ্ছে। আচ্ছা, ফেস্টিভ্যাল চলছে, সেখানে মেহজাবিন গেছেন এবং তার ছবি প্রদর্শনী হচ্ছে, সে সম্পর্কে কি বলবেন? আমার তো খুব ভালো লাগছে, আমি দুটো ছবিও দেখেছি, ইট ফিলস সো গ্রেট যে আমাদের দেশের আর্টিস্টরা এইভাবে বাইরে ইন্টারন্যাশনালি নিজেকে প্রেজেন্ট করছে, এটা খুব প্রাউড করার মতো একটা ব্যাপার। তো আপু, আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ যাবো, আমিও যাবো। 20 দিন নিয়ে কিন্তু আমি অনেকগুলো দেশে গিয়েছিলাম, সো ওইটা 2018 সালের কথা, হয়তো বা তোমরা ছিলেও না, আই ডোন্ট নো। যে মানুষ আপনার থেকে জানবে, শিখবে যে আসলে নায়ক নায়িকারা কিভাবে নিজেকে মেনটেন করে। আমি যেটা করি, আমি ফুডি একটা মানুষ, বাট স্টিল আমি খেয়াল রাখি তেলের খাবারটা যেন কম খাওয়া হয়, রাইসটা একদম লিমিটেড, যত কম খাওয়া যায়। বাট আমি জিমটা কম করি, বাট প্রচুর হাঁটাহাঁটি করি, ফ্রি হ্যান্ড করি, আমি যেখানেই টাইম পাই, ঘরে হোক, আমার মেকআপ রুমে হোক, তার জন্য। সো আমি মনে করি সবসময় মানে বডিটাকে মানে ওয়ার্কিং পজিশনে রাখলে খুব ভালো হয়। আপু, শাকিব খানের সাথে নতুন কোনো সিনেমায় দেখতে পারবো নাকি আপনাকে? অবশ্যই, ইনশাল্লাহ দেখা যাবে, কবে সেটা বলতে পারবো না। শাকিব খানের তাণ্ডব আসতেছে আর কি, আজকেও শুনেছি যে এটার একটা কিছু রিভিল হতে যাচ্ছে, ব্ল্যাক মানি আসছে। কোয়ালিটিফুল কাজ করতে, তারপরেও বলে যে আপু বেশি বাছাবাছি করে, আবার অনেকে বলে আপু একটু গ্যাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কেন। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই অডিয়েন্স যে মানে এত বছর ধরে কাজ করছি। আমার তো মনে হচ্ছে সেদিনের কথা, সার্চের কথা বললো সেদিন, তারপরেও সবাই আমাকে দেখতে চায়, এখনও মিস করে। সো আই এম ব্লেসড, থ্যাংক ইউ। মানে এখন একটু কঠিনভাবে হ্যান্ডেল করতে হয় যদি দেখি যে খুব সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে বা যেটা হবে না সেটা স্টপ করে দিতে হয়, আর যেটা হবে তখন আমি আসলে কনফিউজ হয়ে যাই, চিন্তা করতে থাকি। শাকিব খানের প্রসঙ্গই আসলো, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে শাকিব খানকে আমরা এখন দেখি বেশিরভাগ সে বাইরের দেশের নায়িকাদের সঙ্গে বেশিরভাগ সিনেমাগুলো করছে। আমি এটা এত ক্লিয়ারলি তো অ্যান্সার করতে পারবো না, এটা ওর পয়েন্ট অফ ভিউ কীভাবে দেখে, বাট আমার সঙ্গে যখন কাজ হয়েছে 6টা-7টা ছবিতে খুব ভালোভাবেই কাজ হয়েছে এবং ছবিগুলো সুপারহিট ছিল এবং আরও যাদের সাথে কাজ করেছে ভালো ছিল। কেন করছে না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আই ক্যান আস্ক। এক্সপিরিয়েন্স, আমি যখন নতুন এসেছি তখন উনি অনেক বড় মাপের একজন স্টার আর্টিস্ট, সো আমি যখন কাজ করেছি আমার কাজ করার সময়টা ফিল হয় না, কাজের আগে পরে ফিল হয় সবসময়। কাজের সময় স্ক্রিন যখন শেয়ার করি বা শ্যুট করি তখন আমার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ছিল, সো আমি এটা কখনো ফিল করি নাই। ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট অফকোর্স, আমার ক্যারিয়ারের 3rd ছবি ওনার সঙ্গে ছিল, তো ইটস গুড। ভালো কাজের সঙ্গে থাকতে চাই, হয়তো বা কিছু ভুল টুল হবে কাজের, কারণ ছবি করতে হবে, ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে। শাকিব যেহেতু বাইরের নায়িকা নিয়ে বেশি কাজ করছে, এখন নতুন নায়করা এসে যদি বলে আপা ম্যাডাম আপনারা কাজ করছেন না কেন, সেটাও করতে হবে, তখন আবার কোশ্চেন পচা নায়কের সাথে কেন কাজ করছো, বাট কাজ করতে হবে। আমার কম বেশি সবাইকেই খুব ভালো লাগে, যারা খুব পজিটিভ এবং চেষ্টা করে যাচ্ছে লেন্দি, তাদেরকে খুব ভালো লাগে। যারা ফিল্মে কাজ না পেয়ে বা হতাশ হয়ে অন্যদিকে মুভ করছে বা ফিল্ম নিয়ে খারাপ হচ্ছে, তাদেরকে খারাপ লাগে। এখন ওটা কারা, তোমরা বের করো।